টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, স্কুল শিক্ষা দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে স্কুল শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 অবশেষে শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নিল, কবে খুলবে স্কুল, গরমের ছুটিকে আবার বাড়ানো হবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেব এই মুহূর্তে। কিন্তু গরমের ছুটি নিয়ে তোমাদের নানা রকম জিজ্ঞাসা রয়েছে। পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের একটা অংশ চাইছে যাতে গরমের ছুটি আরেকটু বাড়িয়ে দেওয়া হোক, আবার কেউ কেউ চাইছে যাতে দ্রুত স্কুল খোলা হোক। বিস্তারিত তথ্য শেয়ার করব গরমের ছুটি সংক্রান্ত সর্বশেষ আপডেট। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। গরমের ছুটি সংক্রান্ত পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা গরমের ছুটি নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো গরমের ছুটি নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা বিভ্রান্ত ছড়িয়েছে এবং এবছর গরমের ছুটি কিছুটা এগিয়ে নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। তারপরে কিন্তু গরমের ছুটির পর স্কুল কবে খুলবে তা নিয়ে একাধিক বিতর্ক দেখা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে, বিভিন্ন আর্টিকেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ডেট ঘোরাফেরা করতে থাকে। কোথাও বলা হয় যে 16ই জুন খুলবে, কোথাও বলা হয় আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হবে, কোথাও বলা হয় আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হবে। বিভিন্ন আর্টিকেলে কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াতে থাকে। এরই মাঝে কিন্তু শিক্ষা দপ্তরের অফিসিয়াল আপডেট চলে এসেছে। শিক্ষা দপ্তর ফাইনালি কি জানাচ্ছে, প্রথমত অভিভাবক হোক, তারপরে পড়ুয়া হোক, শিক্ষক শিক্ষিকা হোক, সকলের একটি দাবি ছিল গরমের ছুটি আরেকটু কিছুটা বাড়িয়ে দেওয়া হোক। কারণ যদিও প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, যেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহকারে, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পাশাপাশি কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তো এরই মাঝে যে বড় আপডেট, একাংশ চাইছিল যে বৃষ্টি কমে গেলে কিন্তু আবার যেহেতু গরম শুরু হয়ে যাচ্ছে, আবার একটানা তাপপ্রবাহ, সেই কারণে গরমের ছুটি যাতে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু অপেক্ষায় ছিল যে যদি সঠিক সময় বর্ষা ঢুকে যায়, ঠিক আছে, বা যদি তাপপ্রবাহ যদি ঠিকঠাক থাকে, স্থিতিশীল থাকে, তাহলে কিন্তু স্কুল খোলা হবে। বা শিক্ষা দপ্তর এটাও সিদ্ধান্ত নিয়েছিল যদি তাপপ্রবাহ বাড়তে থাকে বা সঠিক সময় বর্ষা না আসে, সেক্ষেত্রে কিন্তু স্কুল বন্ধ করার কথা ভাবা যেতে পারে। এসবের মাঝে গরমের ছুটি ফাইনালি দেওয়া হবে কি হবে না তা নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরে দফায় দফায় মিটিং হয় এবং তারই মাঝে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন চলে আসে, যেটারই কিন্তু অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ কলকাতা ইউনিভার্সিটি, যেমনটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, যে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের অধীনস্থ সমস্ত কলেজগুলিকে 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার অ্যাডভাইজারি যেটা হচ্ছে জারি করেছে। তো পাশাপাশি স্কুলগুলোর ক্ষেত্রে তাহলে কি গরমের ছুটি এক্সটেনশন করা হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল। এবং এরই মাঝে সমস্ত জল্পনার অবসান, ফাইনালি কিন্তু স্কুল খুলে যাচ্ছে। আপাতত যেহেতু আবহাওয়া স্থিতিশীল রয়েছে এবং একাধিক জেলাতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, যেহেতু তাপপ্রবাহ কিছুটা কমই রয়েছে, সেই জন্য কিন্তু সার্বিক দিক বিবেচনা করে স্কুল খুলে দেওয়া হচ্ছে 2রা জুন। 2রা জুন স্কুল খুলে যাচ্ছে। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, 2রা জুন কিন্তু স্কুল খুলে যাচ্ছে। এবং বিগত বছরগুলোতে দেখা গেছিল স্কুল খুলে যাওয়ার পরে আবার যখন তাপপ্রবাহ বেড়ে গেছিল তখন কিন্তু আবার গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে পুনরায় যদি তাপপ্রবাহ আবার চালু হয়ে যায় বা পুনরায় যদি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু গরমের ছুটি পুনর্বিবেচনা করা যেতে পারে বা মর্নিং স্কুলে নোটিশ আসতে পারে। কিন্তু আপাতত যে সর্বশেষ আপডেট রয়েছে, যে অফিসিয়াল তথ্য ঘোষণা করে দিচ্ছি, 2রা জুন কিন্তু স্কুল খুলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক, আপার প্রাইমারি, আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি সমস্ত সরকারি স্কুল কিন্তু খুলে যাচ্ছে, পাশাপাশি বেসরকারি স্কুলগুলো কিন্তু খুলে যাচ্ছে 2রা জুন। সেই মতো স্কুল শিক্ষা দপ্তরের নোটিশ। মধ্যশিক্ষা পর্ষদ কি চাইছে দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে? দেখো, একদমই পর্ষদের আধিকারিকের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে। তো যেহেতু এই মুহূর্তে আবহাওয়া স্থিতিশীল রয়েছে, বৃষ্টি পরিস্থিতিও রয়েছে, পাশাপাশি যেহেতু সিলেবাস শেষ করার ব্যাপার রয়েছে, কারণ 2026-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই এগিয়ে এসেছে। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাবে এবং সামনেই সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা রয়েছে। তো সব মিলে সিলেবাস শেষ করতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, সব মিলে কিন্তু আবার সামেটিভ পরীক্ষাগুলো রয়েছে। তো সব দিক বিবেচনা করে কিন্তু স্কুল খুলে যাচ্ছে। 2রা জুন স্কুল খুলে যাচ্ছে। তো গরমের ছুটি সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।